চুঁচুড়ায় ওবরা ও গিস্ট সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান, উপস্থিত ফিরহাদ হাকিম সহ বিশিষ্টরা। আজ ১১ জুন চুঁচুড়ার রবীন্দ্র ভবনে হুগলি জেলা প্রশাসন ও ক্রেডে হাওড়া হুগলির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল ওবরা ও গিস্ট বিষয়ক এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান। রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বেচারাম মান্না সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূলত রিয়েল এস্টেট খাতকে স্বচ্ছ করা ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দূর করাই ছিল এই কর্মসূচির লক্ষ্য। ফিরহাদ হাকিম জানান, ওবরা সাধারণ মানুষকে সুরক্ষা দেয়, আর গিস্ট নিয়ে সঠিক ধারণা থাকা জরুরি। ক্রেডে ও ওবরার আধিকারিকরা নির্মাণ খাতের চ্যালেঞ্জ, রেজিস্ট্রেশন ও কর কাঠামো নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে রিয়েল এস্টেট ব্যবসায়ী, সাধারণ মানুষ, আইনজীবী ও কর বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট আধিকারিকরা। জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এমন সচেতনতা শিবির আয়োজন করা হবে। এটা রয়ে যাচ্ছে, টব রয়ে যাচ্ছে, সেখানে জল জমছে, সেখান থেকে এখন গ্রাম অঞ্চলে দেখা যাচ্ছে যে ডেঙ্গি বেশি হচ্ছে। তাহলে আমরা কি হাত ধরে চুপ করে বসে থাকবো? না, আমাদের এর সাথে সাথে প্ল্যানিংটাকে ওইভাবে তৈরি করতে হবে। এবং আমাদের যেহেতু হুগলির অনেকটা জায়গা, হাওড়ার অনেকটা জায়গা কেএমডি এর আন্ডারে, আমরা পুরো জায়গাটাকে নিয়ে একটা এলইউডিসিপি তৈরি করছি, ল্যান্ড ইউজ অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যান। এই এলইউডিসিপির মাধ্যমে নিশ্চিতভাবে আগে আমাদের গ্রাম অঞ্চল পুলিশের কাজ করবে। আমাদের এই বাংলায় হিংসার কোনো জায়গা নেই। বাংলা কখনোই গুজরাট হবে না। এখানে আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, আছি, থাকব। সর্বধর্ম সমন্বয় নিয়ে থাকব, আমরা সবাই আনন্দের সাথে থাকব। যদি কিছু ক্রিমিনাল তারা ভিন্ন করার চেষ্টা করে, আইন কঠোরভাবে তার প্রতিরোধ করবে। তার আইনের রক্ষক যখন যায়, ক্রিমিনাল যদি কোথাও অত্যাচার করে, আইন অনুযায়ী তার শাস্তি হবে, তার ব্যবস্থা হবে। তাকে অ্যারেস্ট হবে, তাকে কড়াতে কড়া শাস্তি হবে। অন ডিউটি কেউ থাকলে তার উপর আক্রমণ হলে আইনের প্রভিশনে যে শাস্তি হবে সেই শাস্তি হবে। কাউকে ছাড়া যাবে না। নো ওয়ান ইজ অ্যাবভ ল। বিজেপি কি বলল সেটা নিয়ে কিছু আসে না, কারণ এরা নিজেরা সন্ত্রাসবাদী, এরা নিজেরা অশান্তি করে, এরা নিজেরা ধর্মীয় উস্কানি দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে। তাদের জবাব আমি দেব না। আমাদের বাংলার সংহতির সাথে, আনন্দের সাথে, ধর্মনিরপেক্ষতার সাথে বাংলাকে চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই বাংলা এগিয়ে যাচ্ছে বলে এই কনভেনশন, যেখানে বাংলার প্রগতি নিয়ে কথা হচ্ছে, এখানে যেভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, যেভাবে প্রগতি হচ্ছে, সেগুলো নতুন নতুন কীভাবে আইন প্রণয়ন করা যায়, কীভাবে তাই সেগুলোকে পদ্ধতি অনুযায়ী আনা যায়, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। বলছি দাদা, ওবিসি সংক্রান্ত রাজ্যের যে বিজ্ঞপ্তি, সেটাকে চ্যালেঞ্জ করে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে। আগামী সোমবার শুনানি হতে। শোনেন, যারা প্রগতিকে আটকায়, উন্নয়নকে আটকায়, চাকরিকে আটকায়, যারা মানুষের অধিকারকে আটকায়, তারা মিসগাইড করার জন্য কোর্টে যায়। নিশ্চিতভাবে আমি বিশ্বাস করি আদালত এগুলোকে টলারেট করবে না। গায়ে মানে না, আপনি মোড়ল নিচ্ছে। একটা গদ্য আছে জানেন, মানে একটা কবিতা ছোটবেলা দিয়ে শুনি, রথ ভাবে আমি দেব,
পদভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। সুতরাং উনি পদ না না রাস্তা জানি না, অন্তর্যামী হাঁটছে। যিনি করেছেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী। দাদা, হুগলি জেলা পুরসভার চরম বেহাল দশা দীর্ঘদিন ধরে আসছে। ভুতুড়ে কর্মীর অভিযোগ উঠছে প্রত্যেক মাসে। আমার কাছে এরকম কোনো অভিযোগ নেই। নিশ্চিতভাবে বামফ্রন্ট আমলে সরকারের অনুমোদন ছাড়া কিছু কর্মী নিয়েছেন, সেটা নিয়ে সমস্যা হচ্ছে। এগুলো কি করে স্ট্রিমলাইনে করা যায় আমরা চেয়ারম্যানের সাথে বসে কথা বলেছি, এবং এমএলএ সাহেবও আমাদের যথেষ্ট সাহায্য করছেন। এমএলএ চেয়ারম্যানকে নিয়ে আমরা বসে এর সমাধান করব। না, সেটা হবেই তো। তার কারণ আপনার দরকার 10টা লোক, আপনি করেছেন 100টা লোক। আর এটা করে গেছে আমাদের আগের সরকারের সময়, যখন আমাদের চেয়ার ছিল না তখন থেকে। তো তাদের তো আর তাড়িয়ে দেওয়া যাবে না, তাদের তো সরিয়ে দেওয়া যাবে না। সেই জন্য এটা একটা হচ্ছে। এটা নিয়ে আমাদের এমএলএ সাহেব যথেষ্ট সাহায্য করছেন। চেয়ারম্যান সাহেব, এমএলএ সাহেব এবং সব যারা রয়েছেন পৌরসভায় সবাইকে নিয়ে আমরা এর সমাধান করে দিয়েছি অলরেডি। বিরোধীরা বলছেন তৃণমূলের সময় সব দিতে হবে, ভুল কথা। তৃণমূলের সময় অস্থায়ী কর্মচারীও একজন নিয়ম করা যায়, একজনকেও নেওয়া যায় না। আমি কলকাতা কর্পোরেশনের মেয়র, 17,000 আমার কর্মচারী, কিন্তু আমি একজনকেও উইদাউট গভর্নমেন্ট অ্যাপ্রুভাল নিতে পারি না। সুতরাং কোনো পৌরসভার ক্ষমতাই নেই। অস্থায়ী নিতে গেলেও গভর্নমেন্টের অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে।